30,000 টাকার জন্য আজ যদি একটা মা মারা যায় তাহলে দোষটা কার? লোকে বলে ভাগ্য যখন কাউকে পরীক্ষা নেয় তখন সে তার নাম নয় তার ধৈর্য শক্তি দেখে। এই ছেলেটাকে সবাই ভিখারি বলতো, কেউ বলতো বোঝা, কেউ বলতো অভিশাপ, কিন্তু কেউ জানতো না এই ছেলেটার রক্তেই লেখা ছিল কোটি টাকার উত্তরাধিকার। এই গল্পটা যদি আপনি মাঝপথে ছেড়ে দেন তাহলে জীবনে সবচেয়ে বড় টুইস্টটা মিস করবেন। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষটাই পুরো গল্পের মানে বদলে দেবে। মুম্বাই শহর চকচকে বিল্ডিং এর ছায়ায় ফুটপাতের ধুলোয় বসে আছে এক 14 বছরের ছেলে, আরিফ। হাতে একটা প্লাস্টিকের বাটি, চোখে ক্লান্তি, পেটে ক্ষুধা। লোকজন পাশ দিয়ে যায়, কেউ তাকায় না, কেউ দু চারটা কথা ছুড়ে দেয়। এক লোক বলে এইসব ভিখারিদের জন্যেই শহর নষ্ট হচ্ছে। আরেক লোক বলে ছোট বয়সে কাজ করলেই তো পারতো। আরিফ কিচ্ছু বলে না, সে অভ্যস্ত। তার পৃথিবীতে অপমান নতুন কিছু নয়। সে পাশের হাসপাতালের দিকে তাকায়, সেখানেই ভর্তি তার মা, সালমা বেগম। জীবন আর মৃত্যুর মাঝখানে ঝুলে আছেন। শহরের অন্য প্রান্তে কাঁচে মোড়া এক বিশাল কর্পোরেট বিল্ডিং। এটা মালিক গ্রুপের হেড অফিস। মালিক গ্রুপের কর্ণধার রিয়াজ মালিক, শত শত কোটি টাকার মালিক। পাওয়ার, নাম, খ্যাতি সব আছে, কিন্তু জীবনে শান্তি নেই। বোর্ডরুমে সে চিৎকার করছে, আমি আজকের মধ্যেই রিপোর্ট চাই। আমার কোম্পানির নাম কেউ ডোবাতে পারবে না। সবাই ভয়ে চুপ। রিয়াজ জানে না তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা এখনো বাকি। সেই দিন হাসপাতালের সামনে আরিফ হাত পেতে দাঁড়িয়ে, হঠাৎ এক দামি গাড়ি থামে। রিয়াজ মালিক নামে। আরিফ সামনে এগিয়ে যায়। আরিফ কাঁপা গলায় বলে, সাহেব, একটু সাহায্য করলে আমার মা। রিয়াজ বিরক্ত হয়ে হাত নাড়ে। রিয়াজ হাত সরায়। ভিখারিদের জন্য আমার সময় নেই। গাড়ি চলে যায়। আরিফের চোখে জল জমে, কিন্তু পড়ে না। সে শুধু মনে মনে বলে, একদিন আপনি নিজেই আমার সামনে দাঁড়াবেন। সেদিন রাতে ডাক্তার আরিফকে ডেকে বলে, তোমার মায়ের অপারেশন করাতে হবে আজ রাতেই। 30,000 টাকা না দিলে আমরা কিচ্ছু করতে পারবো না। আরিফের পৃথিবী ভেঙে পড়ে। সে সারা রাত রাস্তায় ঘোরে, মানুষের কাছে হাত পাতে, কেউ দেয়, কেউ তাকায়। শেষে ভোরবেলা সে আবার যায় রিয়াজ মালিকের অফিসের সামনে। নিরাপত্তারক্ষীরা তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। গার্ড বলে, এখান থেকে ভাগ, সাহেব ব্যস্ত মানুষ। ঠিক তখনই রিয়াজ জানলার কাছে দাঁড়িয়ে সব দেখে ফেলে। কেন জানি তার বুকটা কেঁপে ওঠে। রিয়াজ নিচে নামেন। রিয়াজ বলে, ছেলেটাকে ভেতরে আনো। অফিসে বসে আরিফ সব বলে, মায়ের কথা, হাসপাতালের কথা। রিয়াজ চুপ করে শোনে। হঠাৎ সে এক প্রশ্ন করে কাঁপা গলায়, তোর মায়ের নাম কি? আরিফ বলে, সালমা বেগম। রিয়াজের হাত থেকে গ্লাস পড়ে যায়। 12 বছর আগে এক নারীকে সে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এক সন্তান তখন তার গর্ভে ছিল। ডাক্তার তখন বলেছিল বাচ্চাটা বাঁচেনি। কিন্তু আজ রিয়াজ ধীরে ধীরে আরিফের দিকে তাকায়। তার চোখ, তার মুখের রেখা, সব কিছু যেন আয়নার মতো। রিয়াজ ভেঙে পড়ে। তুই তুই আমার ছেলে? আরিফের কাছ থেকে তার মায়ের কথা শুনে তারা দুইজনেই হাসপাতালের দিকে ছুটে গেল। ওইদিকে হাসপাতালের অপারেশন থিয়েটারে ডাক্তার বলছে, রোগীর রক্তের গ্রুপ বিরল। এখনই রক্ত না পেলে রোগীকে বাঁচানো অসম্ভব। রিয়াজ সেটা শুনে ডাক্তারকে বললেন, আমার রক্ত নিন, সবটা নিয়ে নিন। আরিফ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। একজন কোটিপতি নিজের রক্ত দিয়ে এক ভিখারির মাকে বাঁচাচ্ছে। ওইদিকে অপারেশন সফল। সালমা চোখ খুলে দেখে তার সামনে আরিফ আর রিয়াজ একসাথে। তার চোখে জল। সালমা বলে, ভাগ্য বড় নিষ্ঠুর, কিন্তু আজ একটু দয়া করেছে। রিয়াজ হাঁটু গেড়ে বসে। রিয়াজ বলে, আমি দেরি করে ফেলেছি, কিন্তু এবার
আজ ছাড়বো না। আরিফ চুপ করে থাকে। তার চোখে রাগ, কষ্ট, ভালোবাসা সব একসাথে। হাসপাতালের করিডোরে বসে আছে আরিফ, চোখ লাল, মুখ শক্ত। একদিকে তার মা বেঁচে ফিরেছে, আরেকদিকে সে জানতে পেরেছে তার জীবনের সবচেয়ে বড় মিথ্যা। রিয়াজ মালিক হুইল চেয়ারে বসে। রক্ত দেওয়ার পর শরীর দুর্বল, কিন্তু চোখে শান্তি নেই। রিয়াজ বলে, আরিফ, আমি জানি তুই আমাকে বাবা বলে ডাকতে পারবি না। আরিফ তাকায় না। আরিফ বলে, কারণ আপনি বাবা নন। এই কথাটা রিয়াজের বুকে ছুরির মতো বিঁধছিল। রিয়াজ তখনই ধীরে ধীরে বলতে শুরু করে, আমি তখন টাকা আর ক্ষমতার নেশায় অন্ধ ছিলাম। লোকজন আমাকে বলেছিল সালমা বিশ্বাসঘাতক। আমি যাচাই করিনি, আমি প্রশ্ন করিনি, আমি শুধু আদেশ দিয়েছিলাম, ওকে বের করে দাও। আরিফ দাঁড়িয়ে ওঠে। আরিফ চিৎকার করে বলে, আর সেই আদেশের ফলেই আমি ডাস্টবিন থেকে খাবার তুলে খেয়েছি, আর আমার মা ভিক্ষা করেছে। আপনি জানেন কেমন লাগে রাতে মায়ের জ্বর হলে ওষুধ কেনার টাকাটা না থাকলে? রিয়াজ নীরব। রিয়াজ চোখ নামিয়ে নেয়। সালমা হাসপাতালের বেডে শুয়ে। আরিফ তার হাত ধরে বসে। সালমা ক্লান্ত স্বরে বলে, বাবা, ঘৃণা করে জীবন ভারী হয়ে যায়। আরিফ ধীরে বলে, মা, উনি আমাদের ফেলে দিয়েছিলেন। ঠিক তখনই রিয়াজ দরজায় দাঁড়িয়ে সব শুনে ফেলে। সে ভিতরে আসে না, চুপচাপ চলে যায়। সেদিন রাতেই সে একটা সিদ্ধান্ত নেয়। পরদিন সকাল, মিডিয়ার ভিড়। রিয়াজ মালিক প্রেস কনফারেন্স ডাকেন। সবাই ভাবছে নতুন বিজনেস ঘোষণা। কিন্তু রিয়াজ বলে, আজ আমি আমার কোম্পানির 70% সম্পত্তি একটি ট্রাস্টে দান করছি। সবার মুখ হাঁ। রিয়াজ বলে, এই ট্রাস্ট কাজ করবে পথশিশু, একক মা এবং বিনা চিকিৎসায় মারা যাওয়া মানুষদের জন্য। এক সাংবাদিক প্রশ্ন করে, স্যার, হঠাৎ এই সিদ্ধান্ত কেন? রিয়াজ একটু থেমে বলে, কারণ আমি বুঝেছি সবচেয়ে বড় দেউলিয়াপনা টাকার অভাব নয়, মানুষ হওয়ার অভাব। কয়েকদিন পর আরিফ আর তার মা একটি ছোট্ট ঘরে। রিয়াজ আসে, হাতে কিছু নেই, না স্যুট, না সাথে গাড়ি, শুধু একজন মানুষ। রিয়াজ বলে, আমি কিছু চাই না, না ক্ষমা, না পরিচয়। আমি শুধু চাই তুই যেন আমার মতো মানুষ না হো। আরিফ দীর্ঘক্ষণ তাকিয়ে থাকে, তারপর বলে, বাবা হওয়া মানে জন্ম দেয়া নয়, বাবা হওয়া মানে পাশে থাকা। আপনি পাশে ছিলেন না, কিন্তু আপনি এখন চেষ্টা করছেন। বলে রিয়াজের চোখ ভিজে যায়। কয়েক বছর পর একটি স্কুলের উদ্বোধন, নাম সালমা আরিফ ফাউন্ডেশন স্কুল। আরিফ মাইকে বলে, আমি একসময় ভিখারি ছিলাম, আজ আমি ছাত্র। কারণ কেউ একজন নিজের ভুল স্বীকার করার সাহস দেখিয়েছিল। সে নিচে তাকায়। রিয়াজ দাঁড়িয়ে ভিড়ের এক পাশে, নামহীন নীরব। আরিফ মঞ্চ থেকে হালকা হাসি দিয়ে বলে, কিছু সম্পর্ক রক্ত দিয়ে নয়, দায়িত্ব দিয়ে তৈরি হয়। রিয়াজ চোখ বন্ধ করে, এক ফোঁটা অশ্রু পড়ে। এই গল্প আমাদের শেখায়, জন্ম নয়, পরিস্থিতি মানুষকে ভিখারি বানায়। যে ছেলেটাকে সবাই ভিখারি ভাবছিল, সেই ছিল কোটিপতির হারানো ছেলে। কিন্তু আসল সম্পদ ছিল টাকা নয়, ভালোবাসা আর ক্ষমা। তার আগে আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে এক্ষুনি ফলো দিন, যেন কোনো পর্ব মিস না হয়।